بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একদিনই বোন প্রশ্ন করেছেন, উইতরের নামাজ বাদ গেলে পরের দিন কিভাবে পড়ব? উইতরের নামাজ বাদ গেলে পরের দিন উইতরকে সাফা করে পড়তে হবে, অর্থাৎ উইতর আর উইতর থাকবে না, এটা জোড় করে পড়তে হবে। অর্থাৎ যদি কাউরি উইতর এক রাকাত পড়ার নিয়ম থাকে, আর এটা হলো বিতরের সর্বনিম্ন রাকাত, যা দলিল সম্মত, বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসে এসেছে প্রমাণ এক রাকাত বিতরের। তো যদি কাউরি এক রাকাত বিতর পড়ার নিয়ম থাকে আর এ বিতর না পড়তে পারে, তাহলে সকালে এ বিতর জোড়া করে পড়বে, অর্থাৎ 2 রাকাত পড়বে। 3 রাকাতের নিয়ম থাকলে 4 রাকাত পড়বে। 5 রাকাতের নিয়ম থাকে যদি তার বিতর পড়ার, তাহলে 6 রাকাত পড়বে। আর 4 রাকাত 6 রাকাত পড়ার সময় প্রত্যেক 2 রাকাত সালাত অন্তে সালাম ফিরবে। এভাবে বিতির কমপ্লিট করবে। এর দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন। তিনি বলেন, কানা ইযা ফাতাতহু সালাতু মিনাল লাইলি মিন ওয়াজইন আও গায়রিহি সাল্লা মিনান নাহারি 12 রাকাআহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ ছাড়া গেলে, ছুটে গেলে, বিষ ব্যথার কারণে বা অন্য কোনো কারণে, তিনি এই নামাজ দিনে পড়ে নিতেন 12 রাকাত। তো সাধারণত তাহাজ্জুদ নামাজ হয় 11 রাকাত, মানে বিতির হয় লাস্টে 3 রাকাত। অথচ এখানে দেখা আছে যে উনি 12 রাকাত পড়তেন, তার মানে বিতিরকে সাফা করে দিতেন। দেখুন এই মর্মের হাদিসটির জন্য সহিহ মুসলিম 1777 নাম্বার হাদিস। তাহলে আমরা দলিল পেয়ে গেলাম। অবশ্য সাহাবায়ে কেরামের আমল থেকে এটাও পাওয়া যায় যে তারা ফজরের আজান হলে তারা, যাদের সালাতুল্লাহ রাতের নামাজ, তাহাজ্জুদ নামাজ বা বিতর কাজা হতো, তারা পড়ে নিতেন ফজরের আজানের পরেও, কাজা হিসেবে পড়তেন। আর তখন তারা যেভাবে পড়তেন বিতরকে সেভাবেই পড়তেন, অর্থাৎ বেজড় করেই পড়তেন। অতএব আমরা বলতে পারি সাহাবীদের আমল হিসেবে যে যদি ফজরের আজানের পর কেউ কাজা হিসেবে পড়তে চায় বিতরকে বা তাহাজ্জুদকে, ছুটে যাওয়া তাহাজ্জুদ বা বিতরকে, তাহলে বিতরটাকে ওইভাবেই আদায় করতে পারবে যেভাবে তার কাজা হয়েছে। অর্থাৎ 1 রাকাত পড়ার নিয়ম থাকলে 1 রাকাতই পড়বে, 3 থাকলে 3, 5 রাকাত পড়ার নিয়ম থাকলে 5 রাকাতই পড়বে, মানে হুবহু ওইরকম করেই পড়বে। কিন্তু যদি না পড়া হয়, দিনের বেলায় পড়ে, আর দিনের বেলায় পড়াটাই উত্তম, তখন কিন্তু বিতরকে সাফা করে পড়তে হবে, যার দলিল আমরা একটু পূর্বেই উল্লেখ করেছি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।